তো দোলা ভাতগুলো সব বের, ওটা হচ্ছে টক, শুকিয়ে গেছে, হয়ে গেছে সর্ষে বাটা। মাছ বিক্রি করছে, বলছিল ডাল করছে, ডাল খাচ্ছে, ডাল খাচ্ছে বলছে নিয়ে বেশি ওর থেকে একটু মানে এগুলো। হ্যাঁ নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন উঠে পড়েছি ছাদে, আর আকাশটা আজ দারুণ সুন্দর লাগছে, চারিদিকে পুরো মেঘ আর মেঘ, পুরো দারুণ মানে শরতের আকাশ, পুরো মন ভরে যাচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন উঠে পড়েছিলাম ছাদে, আর একটু পায়রাগুলো এসেছে, তো পায়রাগুলো প্রতিদিনই আসে ছাদে, তো ওদের একটু চাল দেওয়া হয় আর ওরা একটু শান্তিভাবে খায়, তো ওরা ভয় পায় না, কারণ রোজই তো চাল টাল দেওয়া হয়, তো তার জন্যই ওরা দেখুন একদম কাছ থেকেই আছে, তো আর এইভাবেই খাচ্ছে। একবারে পুরো সাফ করে দিচ্ছে খেয়ে, চারজন তো বাকি সব পাইলে গেছে। তো এদিকে আপনারা টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে দুপুরের কি খাবার করা হবে। আর দেখতেই পাচ্ছেন আজকে বাজারে গিয়ে যাওয়া হয়েছিল, আর একটু ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে, তো ইলিশ মাছগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নেব। আর আজ ইলিশ মাছটা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসা হয়েছিল, কারণ আমরা ভালোভাবে কাটতে পারি না, তো বাজার থেকে খুব সুন্দর করে কেটে দেয়, একদম দারুণ। আর পিসগুলো খুব সুন্দর হয়েছিল, তো আমি ধুয়ে নিলাম। আর মা একটু দেখতে পাচ্ছেন নুন আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছে। আর আজকে দুপুরের খাবারে বানানো হবে ইলিশ মাছের পাতলা ঝোল, সাথে আলু আর বেগুন দিয়ে। আর এখানে মা তো কেটে নিয়েছে কলমি শাক, তো কলমি শাক ভাজা হবে। আমার মা ভাত নামে ফেললো, ঝোলের আলু কেটে ফেলেছে, বেগুন দিয়ে হবে ঝোল। আর এই যে কিছু মাছ এখানে স্টোর করে রেখে দিয়েছি। এটা ফেলিনি, জলটা সাইডে করে দেখো, হ্যাঁ সাইডে করে দিতে হবে। আজকে ফুটছে, তখনও ফুটছিল। তো মা মাছটা ভাজতে দিয়ে দিয়েছিল, আর আমি একটু মাছটা এদিকে উল্টে পাল্টে দিচ্ছি, কারণ মাছটা যেহেতু ঝরে যাবে। আর এদিকে মাছের তেলটা দিয়েই হবে ঝোল। আর এখানে মা মশলা বাটছে ঝোলের জন্য, আদা এগুলো হয়ে গেছে, ওখানে লঙ্কা দিয়ে দিয়েছি, এগুলো শুকিয়ে গেছে, হয়ে গেছে সর্ষে বাটা। আমি তো কিনতে দেখছি না, নিলে না আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো আর বেগুনটা, এটা একটু ভেজে নেব। সকালবেলা ওরাই চান করা হবে, সকালবেলাই ওরাই বাছাই করে রাখছে 500 টাকার, এগুলো একটু ভালো মতো। আর এদিকে মা একটু পেঁয়াজ কেটে নিচ্ছে কলমি শাকে দেবার জন্য, তো ঝোলের মধ্যে একদম জল টল দিয়ে রেডি করে রেখে দিয়েছে। লাগাচ্ছে ফুটে না উঠলে ভালো লাগবে।
ভালো করে ধর, হাতটা করে কম মেনে দিবি। অত রিস্ক নিয়ে গায়ে মাছগুলো তুলে নেবে। হয়তো আর পাইলো। হয়তো নিচই চলে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছেন হয়ে গেল ঝোলটা, আর মা এটাকে নামিয়ে ফেলছে আস্তে আস্তে করে। তো গরম গরম ঝোল একদম রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন তারপরেই মা বানিয়ে নেবে কলমি শাকটা। তো গরম জলের মধ্যে কলমি শাকটা দিয়ে দিল, আর এটা একটু অল্প করে ভাপিয়ে ফেলে দেবে। আর কলমি শাকগুলো ভীষণ খেতে ভালো হয়েছিল, কারণ এটা যেহেতু একদম মাঠের টাটকা শাক, আর এটা ভাপিয়ে এনেছিল। আর দেখতেই পাচ্ছেন কলমি শাকটা অল্প করে একটু ভাপিয়ে নিয়েছে। কলা পাতাগুলো আমার গায়ে জল পড়ছে। ওই কল তলায় গেলেই জল পড়ে, জল পড়ছে, এত ছটছট করে জল পড়ছে। কালকে যদি জল জমে গেছে তোমার গায়ে জল পড়ে যাচ্ছে। হবে না তো, 1 বছর হবে, 1 বছর হবে না তো বলো। মানুষের চোখ লেগেছে আগের ঘরে। আর এদিকে মা পেঁয়াজটা দিয়ে দিল ভাজতে, সাথে লঙ্কা দিয়ে দিয়েছে, আর এবার শাকটা দিয়ে দিল। হয়ে গেছে, নামবে ফেলো। কচি শাক তো একদম, বলো এই শুধুই ভালো, বন্ধ করতাম ভাজি। আর এদিকে রান্নাবান্না তো শেষ, মা চলে এসেছে ভাত বাড়তে দুপুরের খাবারে। কিন্তু দুপুরের খাবারে হয়েছে আমাদের মাছের ঝোল আর সাথে কলমি শাক ভাজা। কিন্তু খাবো আমরা অনেক কিছুই। কাকিমা আজকে বানিয়েছিল মোরলা মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বেসন দিয়ে টক বানিয়েছিল, আর সাথে বানিয়েছিল শামুকের ঝাল, আর বানিয়েছিল একটু নোটে শাকের তরকারি। তো সব কিছু এখন মিলে মিশে আমরা খেতে বসেছি। আর প্রথমে খেয়ে নিলাম এই যে মাছের তেল দিয়ে, দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু দিয়ে দিয়েছে, আর বেশ দারুণ হয়েছিল। এটা হলো নোটে শাকের তরকারি, আর এটা হলো শামুকের ঝাল, দেখতেই পাচ্ছেন একদম। আর তো সব কিছু মিলেমিশে দারুণ লাগলো খাবারটা। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি বলবেন। চুনো মাছ দিয়ে, বেগুন দিয়ে, বড়া দিয়ে চাটনি, এই যে চুনো মাছ, এই যে চুনো মাছ, আর এটা হচ্ছে নোটে শাকের তরকারি, এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর এখানে ইলিশের ঝোল। দাও ইলিশের ঝোল দাও, দেখি কেমন খেতে। কিসের পাতলা ঝোল? ভাতটা একদম পারফেক্ট হয়েছে। তো গরম লেগেছে, আমি নিচ্ছি এটা। আলু, মিষ্টি দিয়ে, আলু দিয়ে ভালো। না 3টে কি বলবে করে দেখবো তোমার বিক্রি হবে চুরি করে। একবার
টক না খেয়ে এসেছি চুনো মাছের টক। টক তো কোনোদিন পাবো না। আর জানা একটা লেবু খায় না তো গঙ্গা চানে যায়নি বলে খাওয়া দাওয়া শেষ, লাস্টের দিকে খাচ্ছি এই যে চুনো মাছের টক। তো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, টাটা।